গুড মর্নিং সবাইকে। সকালে বাজারে যাচ্ছি, কাল তো আবার চিংড়ি মাছ পাইনি। মাকে বললাম মা আজ কি মোচা করবে? মা বললো আজ আর করবে না, কারণ ওইদিকে বেতো শাক আর বাঁধাকপি আছে, সেগুলোই রান্না হবে। ভালোই হয়েছে, বাজারে আজও চিংড়ি মাছ পাইনি। শীতকালে মনে হয় চিংড়ি মাছটা কম পাওয়া যায়, নদীতেও এখন চিংড়ি মাছ কম পাওয়া যাচ্ছে। আর তাছাড়া আগের মতো তেমন নদীর মাছ বাজারে ওঠে না, দিন দিন নদীটাও কেমন ছোট হয়ে যাচ্ছে। মা এখনো রান্না করছে, হয়ে গেছে প্রায়। এটা কি মা? কলা? সেই কলা, সেই বীজওয়ালা কলা? আরে তুই খাবি না আমি খাবো। তুমি এতটা খেতে পারবে? হ্যাঁ, কদিন ধরে খাবে? খাওয়ার মানুষ আছে। ধন্যবাদ কিছু দেবে ওই যেতে? কলাই দিয়ে দেবো, সুন্দর খাওয়া যাবে। 2-3 দিন ধরে তা খেয়ে ওখানে 2-3 দিন ধরে ওই মানে কলা দেখলে, ডয়রা কলা দেখলে আমার গায়ে জ্বর আসে। কেন তা কে জানে, বাবাইও খায় না, কেউ খায় না আমাদের বাড়িতে, একমাত্র মাই ভালো খায়। তো যাই হোক, আমার একটু কাজ আছে, সেটা হচ্ছে দেখো মাছের জলের অবস্থাটা খুবই খারাপ, নোংরা হয়ে আছে, এটা পরিষ্কার করতে হবে। এদের থাকার জায়গাটা আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিই। ভাই বাড়িতে থাকলে এগুলো ভাই পরিষ্কার করে। ভাই শখ করে কিনেছিল মাছগুলো। ভাই একবার কুকুরের বাচ্চা কিনে এনেছিল, এই নিয়ে বাড়িতে সে মায়ের কি রাগার। নাম রেখেছিলাম চিকু। স্পিচ ছিল, ধবধবে সাদা কালারের। 3 মাস বয়সের পর একটা ডাক্তারের ভুল ট্রিটমেন্টের জন্য চিকু মারা গেল। আমরা সবাই খুব কেঁদেছিলাম। ভাই অনেক চেষ্টা করেছিল ওকে বাঁচানোর, অনেক টাকাও খরচ হয়েছিল ভাই, কিন্তু চিকুকে শেষ পর্যন্ত বাঁচাতে পারেনি। এই অবলা জীবগুলোর প্রতি মানুষের মায়া একটু বেশি, কারণটা হলো ওদের নিঃস্বার্থ ভালোবাসা। পরে যখন বাড়ি ফিরতাম, চিকু বুঝতে পেরে গেটের কাছে চলে এসে ডাকতো, অপেক্ষা করতো কখন ঘরে ঢুকবে। আর ঘরে যেতেই সে যে কত আদর জানাতো। ও মারা গেলে ভাইকে বলেছিলাম আর কোনোদিন এসব পুষিস না ভাই, খুব কষ্ট হয় মারা গেলে। বাবা এতক্ষণ ধরে তাই পরিষ্কার করলাম, অনেকটা সময় লাগে, কিন্তু দেখো কত সুন্দর লাগছে এবার। দেখো কিরে, মজা পাচ্ছিস? ভাত বেড়ে খেতে বসে গেলাম। এই যে দেখো বেতো শাক, আর এটা হচ্ছে কি বেশ ওটা, এটা বাঁধাকপি একটুখানি নিয়েছি, আর এইদিকে মা করেছে মাছের ঝাল, আদা করে নিই, আবার এক টুকরো পেঁয়াজ নিয়েছি, মানে শাকের পাতে পেঁয়াজ হলে একটু বেশি ভালো লাগে, সেই জন্যই। সন্ধ্যায় পড়াতে যাচ্ছি, আজ একটু দেরি হয়ে গেল। বাইকের চাবি খুঁজেই পাচ্ছিলাম না। কিছুক্ষণ পর দেখলাম চাবি পকেটে রেখে পুরো বাড়ি আমি চাবি খুঁজে বেড়াচ্ছি। আজ একটাই পড়ানো ছিল, তাই তাড়াতাড়ি বাড়ি ফিরছি। মা দেখো ঘুমাচ্ছিলে? বাবা পড়িয়ে বাড়ি এসে শুয়ে পড়েছি, প্রচণ্ড মাথার যন্ত্রণা করছে। জানি না কখন খেতে ডাকবে মা, আর খেতে উঠতে আমি পারবো কিনা, কারণ ভীষণ মাথার যন্ত্রণা করছে। বাবাই বাড়ি এলে তাই মা খাবে, আর আমার তো মাথার যন্ত্রণা করছে, তাই আমি ভাতটা খেয়ে নেবো। মাছের ঝোল, মাছের ঝালটা গরম করতে বসালাম, অল্প করে খেয়ে শুয়ে পড়বো। আজ আর এডিট টেডিট কিছু করতে পারবো না, আর এই মাথার যন্ত্রণা করলে জল আসে কোনো কোনো শক্তি আমার। মাছের ঝালটা মা ধনেপাতা দিয়ে রান্না করেছে, খুব সুন্দর লাগছে।